আসসালামু আলাইকুম। ইব্রাহিম ইব্রাহিম মানে আপনার ইব্রাহিম যে নবী, উনি তো মানে সব মূর্তি টূর্তি ভাঙা ফেলছে, ঠিক আছে। এখন কাবায় এখানে হিন্দুদেরও কিন্তু একটা মানে রিলেট আছে, মানে অনেক মানে আলেম ওলামা ওনারা আছে যে হিন্দুদেরকে কটাক্ষ করে, বলে তোমরা মূর্তি পূজা করো, হ্যান করো ত্যান করো। কিন্তু হিন্দুরা মানে হিন্দু পণ্ডিত আর যারা মানে অজ্ঞ আছে, ওনারা বললো যে বেদেও নাকি আপনার একেশ্বরবাদ মানে নিরাকার ব্রহ্ম আর কি, যেটা ওটার উপাসনার কথা বলা আছে। আর তারা মূর্তিকে আপনার ভাই, আহ বেদে নিরাকার ব্রহ্মার কথাও বলা আছে, কথাটা এটা না ভাই। তাহলে মানে উপনিষদে, বেদে নিরাকার ব্রহ্মার কথা বলা আছে। কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই। আবারও বলি, কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই। নিরাকার আল্লাহর ধারণাটা ব্রহ্মার ধারণা থেকে চুরি কইরা পরবর্তীতে আ পারস্যে এবং ভারতে, আফগানিস্তানে, ভারতে, পাকিস্তানে কিছু লোকজন গিয়া ব্রহ্মার ধারণাটা আল্লাহর উপর দিয়ে ঢুকাই দিয়ে ২ টাতে জগা খিচুড়ি মাখায়ে নিরাকার আল্লাহ বানায় ফেলাইছে। নিরাকার আল্লাহর ধারণা কোরআন হাদিসের কোথাও নাই ভাই। কোরআন হাদিসে যেটা আছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যে দাবিটা করলেন এর কোনো প্রমাণ বা দলিল প্রমাণ না দিয়ে আছে, এটা আমি একটু দেখতে চাই, যদি একটু দেখাতে পারেন ভালো হতো আর কি। অবশ্যই আপনি যদি আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি। কিন্তু আপনি নিরাকার আল্লাহ আপনি কই পাইছেন সেটাও আপনার তাইলে দেখাইতে হবে। আমি আপনাকে দেখাবো আমার ভাইয়া আমি তো ইসলাম ধর্মের না, আমি আসলে অ্যাকচুয়ালি আমি খ্রিস্ট ধর্মের, ঠিক আছে। তো নিরাকার আল্লাহ, আল্লাহ নিরাকার কি সাকার সেটা তো আমার জানা নাই। কিন্তু আমি যেটুকু আর কি মানে ঘেটে জানছি যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। কোথায় ঘেঁটে ওদের জানছেন? কোথায় ঘেঁটে জানছেন সেটাই বা আমাদেরকে দেখায়েন, তাইলে ঘেটে, তো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, তাহলে আমি কোত্থেকে দেখাবো ঘেঁটে আপনার আমাকে। কোত্থেকে মানে এটা ঘেঁটে মানুষের মুখ আমাদের থেকে শোনা আর কি, মানুষের মুখ থেকে শোনা। আমার বন্ধু বান্ধব যারা আছে ওরাই আমাকে বলছে আর কি, মানে ওদের থেকেই জানছি, মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করে নেই, তাই তো। আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে নাই, আপনি জাস্ট জানছেন যে এটা। ঠিক আছে, আমরা ১ম এ অনেক লম্বা, লম্বা ভিডিও আছে তো কয়েকটা ২-১ টা ভিডিও আপনাকে দেখাই, তারপর আমরা দলিলে চলে যাব। আগে এই ভিডিওটা একটু শুনি, হ্যাঁ? শুনুন। নিরাকার কথাটি আচ্ছা। নাস্তিকতার শামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে। যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। আল্লাহর মতো কোনো কিছুই নেই, কিন্তু ওয়া হুয়া সামিউল বাসির, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা। আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নাই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়। এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত, আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোন বস্তুর সত্তার মতো নয়। কিন্তু তার সত্তা এক, উপমাহীন, উদাহরণহীন, তুলনাহীন তার সত্তা রয়েছে। তিনি সকল সৌন্দর্যের অধিকারী। যার আকারে নেই তার রূপ থাকে কোথায়, তার সৌন্দর্য থাকে কোথায়? কিয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে? এই জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর জাতকে দেখা। যদি তার কোনো আকারই না থাকে, আকারহীন জিনিস কি দেখা যায়? আকারহীন জিনিস দেখা যায়? অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা। এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা, এটি কোনো মুসলিমের কথা হতে পারে না। একজন মুসলিম আল্লাহর আকার সূরত স্বীকার করবেন, তবে সেই সূরতকে, আকারকে সৃষ্টির কোনো আকারের সাথে তুলনা করবেন না। তার কোনো ধরন বর্ণনা করবেন না যে আল্লাহ এমন। আল্লাহ কেমন আপনি জানেন না, কিন্তু তিনি আছেন, তার সত্তা নিয়ে আছেন, তার চেহারা আছে, তার হাত আছে, তার চক্ষু আছে, তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে। প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি। আল্লাহ বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় আরশের উপরে বিরাজমান। কোথায়? আরশের উপরে। মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই। এই জন্য মনে করে আল্লাহ এই সিলেট শহরে আছেন, আমার ঘরে আছেন, এই ছোট ছোট ঘর এগুলিতেও নাকি আল্লাহ আছেন। মা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেয়া হয়নি, তারা দেয়নি, বুঝেইনি। আল্লাহ সম্পর্কে এই উক্তি কিভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন? নাউজুবিল্লাহ। তিনি কত বড়! এই যে মাটির পৃথিবী, মাটির পৃথিবীর উপরে হলো ৭টি আকাশ, ৭টি আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর,
মহাসাগরের উপরে হলো আল্লাহর আরশ, সেই আরশের উপরে হলেন আল্লাহ। এই পৃথিবী, 7 আকাশ হলো পৃথিবীর উপরে। 7 আকাশ কত বিশাল, বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে হাজার হাজার কোটি বছর লাগবে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। এই বিশাল মহাবিশ্বকে আল্লাহর কুরসিতে রাখলে আল্লাহর কুরসিটা এত বড়, 7 আসমানকে কুরসিতে রাখলে 7টা সিকির মতো মনে হবে। এত বিশাল বিশাল 7 আসমান আল্লাহর কুরসিতে রাখলে কিসের মতো মনে হবে? 7টা সিকি পয়সা, আদুলি সিকি ছিলেন না, 25 পয়সার সিকি, এরকম সিকির মতো মনে হবে, দিরহামের মতো মনে হবে। সেই কুরসি এত বড়, সেই কুরসির উপরে হলো মহাসাগর। সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ বলেছেন ওকান আরশু আলাল মায়ে, আল্লাহর আরশ হলো পানির উপরে, সাগরের উপরে। সেই সাগরের উপরে আল্লাহর আরশ, সেই আরশের মধ্যে কুরসিকে রাখলে কাহালকাতিন মুলকাতিন আলা যাহরি ফালাতিন মিনাল আরদি, মরুভূমিতে একটা লোহার রিং পড়ে থাকলে যত ক্ষুদ্র মনে হবে, আরশের বিশালতার তুলনায় কুরসিকে অত ক্ষুদ্র মনে হবে। সেই আরশের উপরে অ্যাবসলিউটলি আল্লাহ, তিনি এত বড়, তার হাতে তালুতে যদি 7 আসমান রাখা হয় 7টা সরিষার দানার মতো মনে হবে। 7 আসমান, গোটা মহাবিশ্বই যার হাতের তালুতে 7টা সরিষার দানা, এত বড় আল্লাহকে আপনি বাংলাদেশে ঢুকাচ্ছেন। কথা বুঝেছেন? বাজে কথা। আচ্ছা, আমরা মোটামুটি শুনলাম ওই মুফতি ইব্রাহিম কি বললেন। আমরা আরো অনেক ভিডিও আছে আমার কাছে এই বিষয়ে। আহ, আমরা একটু মঞ্জুর ইলাহির কথা শুনি। মঞ্জুর ইলাহি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম। ওনার কথা একটু শুনি। সেটি হচ্ছে বলেছেন কেউ আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি তা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকীদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকীদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয়, এই কথাটি ঠিক নয়। আকীদার এই বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়। কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকীদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সে দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমে বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাদের সত্যিকারের অনুসারী তাবিউন এবং আতবাউত তাবিঈন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবিঈন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং 4 ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আল ইয়াদ আল হাকিকিয়া, আল ইয়াদ আল হাকিকি, আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছে, অন্য কিছু না। আল্লাহ দ্বারা হাতি বুঝিয়েছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথে যেভাবে সঙ্গতিপূর্ণ সেরকম। আল্লাহর হাত সৃষ্টি কারো হাতের মতো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই না, কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে, কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়াত দেওয়া যাবে না, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বলে পাও বুঝবো না, হাত কথা বলে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বললে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালের সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাকিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না, এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য, দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যা তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে, বিভিন্ন সংশয়বাদী চিন্তাভাবনার আলোকে আপনি তা'ওয়িল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়াহ, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন না সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এখানে কি বলতে চেয়েছে। এবং এটা কিন্তু আমি মাযহাব ভিত্তিক বলছি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা মানহাজের নাম। এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা। যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন। পরবর্তীতে যারা তা'ওয়িল করেছেন, এই যে যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাগুলো যারা ইলমুল কালাম এবং ফালসাফা, দর্শন শাস্ত্র
গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন, এগুলো যারা অধ্যয়ন করেছেন, এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন। বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন। তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদে হাকিকি, প্রকৃত হাত, এটা তো হয় না। এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায়। অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয়। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো দলিল নির্ভর কথা নয়। অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে, এজন্য আল্লাহর কোন সিফাতকে তার হাকিকি অর্থ থেকে যদি কেউ তা'ওয়িল করেন, এই তা'ওয়িলটা হচ্ছে তা'ওয়িলুন ফাসিদ এবং এটাকে বলা হয় অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা এটা আসলে কুফুরেরই নামান্তর। তবে মানে এখানে একটা ছোট্ট তবে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন। তিনি বলেছেন যেমন আশআরী কিংবা মাতুরিদি তরিকার যে সমস্ত ওলামায়ে কেরাম এই আয়াতুস সিফাহ মানে সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তা'ওয়িল করেছেন, তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন। অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন। তাদের তা'ওয়িলটা ভুল, কিন্তু তাকফির করা যাবে না। কারণ তাকফির একটা ভিন্ন মাসআলা। তার উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে, ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া, এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাসআলা। এটা উলামায়ে কেরামের জন্য, আমাদের জন্য এটা সাজে না। তবে আমরা বুঝতেই পারছি কেউ যদি আল্লাহর কোন সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দেওয়া মানে তার আতিল করা, ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা, সেই কারণেই সে তা'ওয়িলের দিকে যায়। এটার সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয়, তখনই তার রূপক অর্থ জায়েজ হয়। প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপক অর্থের দিকে যাওয়া যাবে না। যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে, যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে, তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানে হচ্ছে বীর পুরুষ, তাহলে গ্রহণযোগ্য না। কারণ আমি তো সিংহকেই, প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি। অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি, যেমন যার নাম নাবিল, অত্যন্ত বীর পুরুষ টাইপের, বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে, তখন সবাই এদিক ওদিক তাকাবে, দেখবে যে সত্যিকার কোনো সিংহ নাই, আছে সিংহের মতো একজন বীর পুরুষ। তখন তারা বলবে যে এটা রূপক অর্থে। হ্যাঁ, এটা মানুষের আচরণ বিধিতে এই ধরনের রূপক অর্থ ব্যবহৃত হতে পারে, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু আয়াত ও সিফাতের ক্ষেত্রে কোনো রূপক অর্থ ব্যবহৃত হবে না। কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে, সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব, এটা আপনাকে কে জানালো? কেউ জানালো না। আর আমাদের সালাফে সালেহিন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন। এখন কি পরবর্তী 200, 300, 500 বছর পরে কারো কাছে কি ওহী নাযিল হয়েছে যে ওহীর ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সিফাতগুলো হাকিকি অর্থে নয়, বরং এগুলোকে রূপক অর্থে তা'ওয়িল করতে হবে, কারণ হাকিকি অর্থ অসম্ভব। এটা কি তাহলে তারা কোনো ওহীর মারফত জানতে পেরেছেন? আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয়। আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয়। তিনি কালামুল্লাহ নাযিল করে তার নিজেকে পরিচিত করেছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরেকটা ওহী নাযিল করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস মানে সুন্নাহ দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন। এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না। অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি, যেটা কোরআন হাদিস নির্ভর নয়, সেই ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, সঠিক ব্যাখ্যায় আসতে হবে। সালাফের এই আচ্ছা, আমরা মঞ্জুর ইলাহির বক্তব্য শুনলাম। এবার আমরা একটু হাদিস, কোরআন হাদিসগুলো যদি একটু দেখে নিই। আরো অনেকগুলা ভিডিও আছে আমার কাছে। এখানে দেখেন হাদিসে যে জিনিসটা বলা আছে সহিহ হাদিসে, সুনান আবু দাউদ 4727 নম্বর, রাসূলুল্লাহ বলেছেন, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন তাদের একজনের সাথে, মানে আল্লাহর আরশ বহন করে যে ফেরেশতা, সেই ফেরেশতা অনেক বড় সাইজের আরকি। এটাই বোঝানো হয়েছে। মানে আল্লাহর আরশ বহন করতে আল্লাহ যেখানে বসে, তার যে সিংহাসনটা, সেই সিংহাসনটা অনেক বড় এবং সেটার জায়গাতে অনেক বিরাট ফেরেশতাদের দরকার হয়। পরে এখানে যেটা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3531 এ বলা আছে, আল্লাহর আরশ একজন সাহাবীর মৃত্যুতে কেঁপে উঠছিল। আরশটা কেঁপে উঠছিল। আচ্ছা, কোরআনে যেটা বলা আছে, আল্লাহ রবের চেহারা, রবের মুখমণ্ডল, রবের চেহারা। তারপরে আরো যে জিনিসগুলো বলা আছে, অনেক জায়গাতে বলা আছে। নবীকে একবার বলছে, নবী তুমি আমার চোখের সামনে আছো। তারপরে নবী একবার বলেছে যে আল্লাহ টেরা চোখ বিশিষ্ট নন। তারপরে আহ আল্লাহ বলেছেন, আমি স্বহস্তে আদমকে সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ আরো বলেছেন যে আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আরো স্পেসিফিকলি আরো স্পেসিফাই করে বলা হয়েছে, দয়াময় আল্লাহ তাআলার ডান হাত পূর্ণ। দেখেন, ডান হাতও আছে, আল্লাহ পাকের ডান হাত আছে, বাম হাত নাই, দুইটা হাতই তার ডান হাত। এটা আরেকটা প্রবলেমেটিক ব্যাপার যে দুইটা হাতই কেমনে ডান হাত হয়। আল্লাহ তাআলার আঙ্গুল আছে, হাতের আঙ্গুল আছে, আঙ্গুলের ভিতরে পা আছে, পায়ের পাতা আছে। দেখেন, আহ আল্লাহ মানে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহর দু পায়ের পাতা রাখার জায়গা হচ্ছে কুরসি। কুরসি হচ্ছে আল্লাহ পাকের দুই পায়ের পাতা রাখার জায়গা, মানে আল্লাহ পাকের পায়ের পাতা আছে। তারপরে হাদিসে যে জিনিসটা বলা আছে, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 6941, সেখানে বলা আছে যে আল্লাহ তাআলা জাহান্নামে, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে আরো অতিরিক্ত আছে কি? জাহান্নামে আরো নিক্ষেপ করা হবে, তখনও বলবে আরো অতিরিক্ত আছে কি? এভাবে ৩ বার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম মানে পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হবে। মানে জাহান্নাম বারবার বলতে থাকবে আরো পাপি দাও, আরো পাপি দাও। তখন আল্লাহ পা দিয়ে চাপ দিয়ে
আরো বেশি করে চাপাবে, ঢুকাবে। যেমন আমরা ওই যে বড় বাক্সের ভিতরে কিছু বললে চাপ দেই না? সুটকেসের ভিতরে কাপড়-চোপড় ভরলে উপর দিয়ে একটু চাপ দেই না? আল্লাহ পাক সেরকম পা দিয়ে জাহান্নামে চাপ দিয়ে জায়গা তৈরি করবে। জায়গা তৈরি করে আরো কিছু জাহান্নামী ভরবে। হুম? তো এই সমস্ত জায়গাতে পরিষ্কারভাবে আল্লাহ পাকের আকার আকৃতির কথা বলা আছে। এরকম আমি হাজার, হাজার রেফারেন্স দেখাতে পারবো। আমি দেখাইতে থাকলে আমি আমি শেষ করতে পারব না। আমার মনে হয় যথেষ্ট দেখাইছি। এগুলা থেকে এটাই প্রমাণ হয়। হ্যারি ভাই, এবার আপনি আমাদেরকে একটু দেখান তো যে আপনি কই পাইছেন? আমি তো এই জিনিস কোথাও পাই নাই। কোরআন হাদিসের কোথাও পাই নাই যে আল্লাহ পাক নিরাকার। কোথায় পাইছেন দেখান? আমি তো ভাই আপনাকে আগেই বলছি যে আমি আমার যে কয়টা মুসলিম বন্ধু বান্ধব আছে ওদের থেকে কথা মানে ওদের সাথে আলোচনা করার মাধ্যমে আমি জানছি যে আল্লাহ নিরাকার। আপনার নবী ইব্রাহিম নাকি আল্লাহ নিরাকার এগুলা বলতো, ওদের কাছ থেকে শোনা। আমি তো দলিল কিছু প্রমাণ দিতে পারবো না ভাই। হ্যালো। ভাই, বিষয়টা তো হাস্যকর হয়ে গেল না? যে যারা মুসলিম বলে দাবি করছে তারা আল্লাহ আকার আছে নাকি সেটাই জানে না, অথচ মুসলমান। হ্যাঁ, এটা তো হাস্যকর। এখন আমি তো আমি তো জানতাম যে আল্লাহর মানে কোনো আকার নেই, উনি নিরাকার। আরেকটা কথা হচ্ছে ভাই, ওরা মানে ওদের সাথে কথা বলে জানলাম যে আল্লাহকে মানলে আর নবীকে মানলে নাকি আপনার জান্নাতে যেতে পারবো। আমি যদি শুধু একজনকে না মানি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। আর ওরা এটাও বলছে যে আপনার ইসলাম ধর্মে নাকি সব থেকে বড় যে পাপ বা গুনাহ ওটা হচ্ছে শিরক, যার কোনো ক্ষমা নেই। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। কিন্তু শিরক করে তারপর যদি আপনি ইসলাম আবার কবুল করেন তাইলে আপনার ওই শিরকের ইয়াটার মাপ পাবেন আপনি। না, এখানে আমার মনে একটা প্রশ্ন হচ্ছে যে যিনি সর্বক্ষমতার অধিকারী, যিনি আমাদের সৃষ্টিকর্তা, নবী মোহাম্মদ যতই হোক, উনি তো একটা মানুষ, যতই আল্লাহর প্রিয় হোক, আমি যদি ওনাকে মানি, ওনাকেও যদি বিশ্বাস করি, তাহলেও তো আল্লাহর সাথে এক প্রকার শিরক করা হয়ে যায়, তাই না? না, এটা হচ্ছে শিরক করা হয় না। ইসলামের যে কনসেপ্ট, আল্লাহকে মানেন কি মানেন না সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে নবী মোহাম্মদ যা বলছে সেটাকে আপনি অক্ষরে, অক্ষরে বিশ্বাস করতে হবে। ওইটা আপনি বিশ্বাস করলে আপনি জান্নাতে যাবেন। ওইটা যদি আপনি বিশ্বাস না করেন তাইলে জান্নাতে যাবেন না। এখন আল্লাহ তো আর আপনার সাথে সরাসরি কথা বলে নাই, তাই না? আল্লাহ তো আইসা আপনারে ওহী দেয় নাই। আপনি না, না। জানছেন আল্লাহ সম্পর্কে জানেন আরকি মুহাম্মদ থেকে। মুহাম্মদের কাছে আসলেই আল্লাহ-ফাল্লাহ আসছিল নাকি সেগুলোর কোনো ঠিক নাই। মুহাম্মদ না, যা কইছে সেটারে আপনি অন্ধভাবে বিশ্বাস করলে আপনি জান্নাতে যাইবেন। আর সেটার অন্ধভাবে বিশ্বাস না করলে জাহান্নামে যাবেন। এখন আপনি খুন করেন, ধর্ষণ করেন, রেপ করেন, গণহত্যা চালান, সেগুলোতে কিচ্ছু যায় আসে না ভাই। শুধুমাত্র যদি আপনার মনে ঈমান থাকে তাইলে আপনি অবশ্যই একদিন জান্নাতে যাবেন। আর একজন কাফের, তার সে যত ভালো কাজই করুক, মনে করেন আব্রাহাম লিঙ্কন যে দাস প্রথা নিষিদ্ধের জন্য যে অনেক সংগ্রাম করছে। এরকমের একজন ভালো মানুষও জাহান্নামী। হ্যাঁ? এটা কেমন হলো? এটা তো পুরো একদম বলদ মার্কা একটা কনসেপ্ট দেখা যায়। মানে পুরো অন্ধবিশ্বাস দিয়ে ধর্মটা ভরা। তা তো অবশ্যই। মানে ঠিক আছে হ্যারি ভাই, জাতটাতে অবস্থা। আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ভাই, ধন্যবাদ এত কিছু জানার জন্য, মানে বলার জন্য আরকি। ধন্যবাদ। ঠিক আছে। আপনি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে কোনদিন আলোচনা করতে চান, আইসেন। খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, ঠিক খ্রিস্টান আছে? ধর্ম নিয়ে আমার কিছু জিজ্ঞাসা আছে। অবশ্যই আছে। আজকে আর না ভাই, আজকে আর না। আরেকদিন আইসেন, খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ভাই। পরের